গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। শুভ গুরু পূর্ণিমা। হিন্দু ও বৌদ্ধ ধর্মে গুরু পূর্ণিমার বিশেষ তাৎপর্য রয়েছে। গুরু শব্দটি দ্বারা এমন ব্যক্তিকে নির্দেশ করা হয় যিনি অন্ধকার দূরীভূত করেন, অর্থাৎ যিনি অন্ধকার থেকে আলোয় নিয়ে যান, তিনিই গুরু। আমাদের মনের সব সংশয় সন্দেহ অন্ধকার দূর করেন এবং নতুন পথের দিশা দেখান গুরু। তাই এই দিন অত্যন্ত শুভ বলে বিবেচিত হয় এবং এর মাহাত্ম্য অনেক। জীবনে গুরুর স্থান সবার ওপরে। গুরু পূর্ণিমায় সকল গুরুকে জানাই সশ্রদ্ধ প্রণাম। আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে গুরু পূর্ণিমা পালিত হয়। এদিন শিষ্যরা গুরুদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করার রীতি রয়েছে। তাদের আশীর্বাদ প্রার্থনা করেন। আষাঢ় মাসের পূর্ণিমার দিনটিকে ব্যাস পূর্ণিমা নামেও পরিচিত। এদিন মহর্ষি বেদব্যাসের জন্মবার্ষিকীর দিন হিসাবেও পরিচিত। প্রাচীন ভারতের হিন্দু ঐতিহ্যে মহর্ষি বেদব্যাসের ভূমিকা অনস্বীকার্য। এদিন আদিগুরু ঋষি বেদব্যাসের জন্মবার্ষিকী দিন হিসাবেও পালিত হয়। হিন্দু, বৌদ্ধ ও জৈন ধর্মাবলম্বীদের কাছে গুরু পূর্ণিমা তিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন বুদ্ধজ্ঞান লাভের পর সারনাথে প্রথম ধর্মোপদেশ প্রদান করেছিলেন গৌতম বুদ্ধ, যা ধর্মচক্র প্রবর্তন নামেও পরিচিত। তাই বৌদ্ধদের জন্য গুরু পূর্ণিমা বেশ গুরুত্বপূর্ণ। হিন্দু ও বৌদ্ধদের পাশাপাশি জৈনদের কাছেও এই পূর্ণিমা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 24তম তীর্থঙ্কর মহাবীর প্রথম ও প্রধান শিষ্য হিসাবে গৌতম স্বামীকে বেছে নেন। আমাদের বাড়িতে গুরু পূর্ণিমার উপাসনার আয়োজন করা হয়েছে। যেহেতু আমাদের উপাসনা সন্ধ্যা 7টায় শুরু হয়, তাই উপাসনা শনিবার হয়েছিল। তোমাদেরকে তো দেখালামই কিভাবে আমাদের ঠাকুরের আসন সাজানো হয়েছিল। আর এখন যেই জায়গাটার ভিডিও আমি করছি সেটা হচ্ছে বড় উপাসনা ঘর। তোমরা তো আগেই দেখেছো যারা আমার পুরনো বন্ধু। এই হলঘরটাকেও সুন্দর করে সাজানো হয়েছে, আর সব সাজিয়েছে পাপা। তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে যে উপাসনার এই সাজানো তোমাদের কেমন লাগলো। আর যারা এখনো পর্যন্ত লাইক করোনি তারা প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিও। নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর 24 ঘন্টা ওয়েট করো। আর এই রুমটা হচ্ছে আমার বাবার রুম, তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম রুমটাও। যারা বাবামণির দীক্ষিত আছেন তারা প্লিজ আমাকে কমেন্টে জানাবেন, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করছো, আমাকে এত সাপোর্ট করছো, তার জন্য অনেক 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 ধন্যবাদ আমার অন্তর থেকে। এই প্ল্যাটফর্মে এসে আমার এত বন্ধু বান্ধবী দাদা দিদি হয়েছে যে এত ভালো লাগছে, যাদেরকে আমি চিনি না তারা আমার ভীষণ কাছের হয়ে গেছে। আজকে তো অনেকের বাড়িতেই পুজো হচ্ছে, পূর্ণিমার পুজো, গুরুদেবের পুজো। তো আমাদের যেহেতু কোনো মূর্তি পূজাই হয় না, যারা বাবামণির দীক্ষিত তারা তো জানোই, আমাদের কোনো মূর্তি পুজোই হয় না, আমাদের সব সময় উপাসনাই হয়। এরপর চলে আসলাম রান্নাঘরে। আজ যেহেতু পূর্ণিমা আর তার জন্য সম্পূর্ণ নিরামিষ বানাচ্ছি হচ্ছে কলমি শাক, আর এখানে বানিয়ে নিয়েছি ফুলকপির ঝোল, লাল লাল ঝোল। তার সাথে বানিয়েছি এখানে ছোলার ডাল, একেবারে ডিনারেরও হয়ে যাবে যেহেতু ডিনারে আজকে লুচি হবে। আর এখানে বানিয়েছি পোস্ত দিয়ে বিলাতি আমড়ার চাটনি। যত রকমের চাটনি আছে এই চাটনিটা হচ্ছে আমার সবথেকে প্রিয়। আর তারপরে বানিয়ে নিয়েছি পটল ভাজা।
কিছু ভাজাভুজি না হলে নিরামিষের দিনে ভালোই লাগে না। আর এটা বানিয়েছি আলুর দম, এটা খাওয়া হবে ডিনারে। ছোলার ডাল তো বানিয়ে নিয়েছি আর আলুর দম, আর রাত্রে বানাবো হচ্ছে লুচি। সকাল থেকে তো প্রচণ্ড হারে রোদ আর গরম ছিল, ব্যাস একটু আগেই পুরো আকাশ মেঘে ঢেকে গেল, তারপরে শুরু হলো ঝমঝম করে বৃষ্টি। এত ভালো লাগছিল গরমের পর এরকম বৃষ্টি, তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। কিন্তু বৃষ্টি হওয়ার কিছুক্ষণ পরেই আবার রোদ উঠে যায়, পড়ে যায় সেই আবার পচা গরম। আজকে তো গুরু পূর্ণিমা, তো সকাল থেকে তো আমাদের বাড়ির সবাই ভীষণ ব্যস্ত। সকাল সকাল মামুনি আর সুচিত্রা মাসি হচ্ছে ফুল তুলতে ব্যস্ত ছিল। আর তোমরা দেখলেই যে কত ফুল দিয়ে আসন সাজানো হয়েছে, তাহলে এই ফুলগুলো তুলতে কত টাইম লেগেছে সেগুলো তোমরা বুঝতেই পারছো। আমি তো সকাল সকাল গেলাম, গিয়ে হচ্ছে সব পরিষ্কার করে দিয়ে আসলাম। যেদিন উপাসনা হয় সেদিন তো আর আলাদা করে পুজো দেওয়া হয় না, সেটা তোমাদের আমি আগেরও একটা ভিডিওতে বলেছিলাম। বড় উপাসনা ঘর, তারপরে যেটা নিয়মিত পুজো হয় সেই ঠাকুর ঘর সব ভালো করে মুছে পরিষ্কার করা হয়, আসন ফটো সব সুন্দর করে মুছে পরিষ্কার করা হয়, বাসনপত্র ধুয়ে এই করতে করতে অনেকটা সময় আমরা পার করে ফেলি ঠাকুর ঘরে, বেশ ভালোই লাগে। তো এই করতে করতে আর পুজো দেওয়া হয় না, যেহেতু আবার পাপা সাজাবে তার জন্য। আর পাপারা তো সেই ওপরে উঠেছিল মোটামুটি 12টা নাগাদ, আর এখন বাজছে হচ্ছে 3টে, এখনও আমাদের লাঞ্চ হয়নি। মামুনি পাপারা বসে গেছে, আমি বসবো। আর আয়ুষ তো টিউশন চলে গেল খেয়ে, ওর হচ্ছে 2:30টা থেকে টিউশন ছিল, ও 2:15-তে খেয়ে চলে গেল। কি কি রান্না বান্না হলো সবই তোমাদের সাথে শেয়ার করলাম। আর ওয়েদার তো আজকে তো কি যে হচ্ছে বুঝতে পারছি না, এমন বৃষ্টি নামলো, মানে তোমাদেরকে তো দেখালামই, মানে চারদিক অন্ধকার করে একদম ঝমঝম করে বৃষ্টি নামলো, আবার কিছুক্ষণ পর একদম কড়া রোদ, মানে ওয়েদারও বুঝতে পারছে না যে কি করবে না করবে। তো এত গরম পড়েছে যে বৃষ্টিটা হয়েই আরও বরঞ্চ খারাপ হয়ে গেল, আরও গরম পড়ে গেল। তো ঠিক আছে, উপাসনা তো আমাদের 7টা থেকে আছে, আজকের গুরু পূর্ণিমার উপাসনা। আজকে নিশ্চয়ই অনেকের বাড়িতেই পূর্ণিমার পুজো হচ্ছে, তবে আজকে তো শনিবার, আজকে হয়তো পুজো হবে না, অনেকের বাড়িতে কালকেই পুজো হবে রোববার। আর যেহেতু আমাদের 7টার থেকে উপাসনা হয় সন্ধ্যেবেলা, তো তার জন্য আজকে শনিবারই উপাসনাটা করা হবে। তো ঠিক আছে, এখন হচ্ছে যাই লাঞ্চ করি গা, আবার ডিনার কি হচ্ছে না হচ্ছে তোমাদের সাথে শেয়ার করব। তো ঠিক আছে, হঠাৎ করে তোমাদেরকে এই গাছটা দেখাচ্ছি কেন জানো? তার একটা বিশেষ আর ভয়ানক কারণ আছে। তার কারণ হচ্ছে এর ভেতরে একটা বড় দাঁড়ার সাপ ঢুকে আছে। পাপা সিঁড়ি থেকে নামছিল, তখন দূর থেকে দেখছে যে একটা বড় সাপ এর ভেতরে ঢুকে গেছে। তাই আমি খালি দেখার চেষ্টা করছি যে সাপটা কোথায়, তাই একটু তোমাদেরকে দেখিয়ে নিলাম। যদিও আমাদের বাড়িতে মাঝে মাঝেই এই সময় সাপ আসে, কিন্তু আমি সাপের ভিডিও তুলে পোস্ট করি না, আমার ভালো লাগে না। আর কালকেও এখানে একটা সাপ এসেছিল, কালো কুচকুচে সাপ, দিয়ে এখানে একটা বড় ব্যাঙ খাচ্ছিল। আমরা সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, কিন্তু ওকে মানে এত খারাপ লাগছিল, ব্যাঙটাকে কত খারাপভাবে খেয়ে নিল। সত্যি ভীষণ খারাপ লাগছিল ব্যাঙটার জন্য, আমাদের চোখের সামনে, মানে এরকম আমি খেতে কখনো দেখিনি আর কি। তো দেখলাম, তো এখন ওয়েট করে আছি সাপটার জন্য, যদি ঘরে ঢুকে যায়। সন্ধ্যা 7টার সময় আমাদের উপাসনা শুরু হয়েছিল, আর শেষ হয়েছিল 8:30টার সময়। তারপরে কিছুক্ষণ বসলাম, চা খাওয়া হলো, তারপরে ডিনার বানাতে চলে আসলাম। আলুর দম আর ছোলার ডাল তো দুপুরেই বানিয়ে রেখেছিলাম, আর রাত্রে বানানো হচ্ছে লুচি। আমি ময়দাটা মেখেছিলাম, গোলা করলাম, বেললাম। মামুনি তো হাতের প্রবলেম আছে, তো তার জন্য আটা ময়দা মাখতে পারে না। আর তারপরে মামুনি ভেজে নিচ্ছিল। গরম গরম লুচি, ছোলার ডাল, আলুর দম, দারুণ লাগে তাই না? আর তার সাথে তো পুজোর মিষ্টি আছেই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক দিয়ে দিও। পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।